আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোম টুটু একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব উচ্চতর গণিতে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ বীজগণিতিক রাশি নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনা বিষয়ে থাকছে মূলত এই যে অনুশীলনী যে কাজগুলো রয়েছে এই কাজের খ নম্বর নিয়ে। আর তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখতে চাও, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দেবো, তোমরা সেখান থেকে দেখতে পারো। আর এই গণিতের ধারাবাহিকভাবে ভিডিওগুলো পেতে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখিও। তাহলে এখানে আমাদেরকে খতে কি বলতেছে যে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে ভাগশেষ কি করে নির্ণয় করো। আমি আগের ভিডিওতে দেখিয়েছি মূলত হচ্ছে এই যে যে কোনো একটা বহুপদী রাশিকে আমরা স্বাভাবিকভাবে ভাগ করে আমরা ভাগশেষ নির্ণয় করছি। এইবার আমরা মূলত ভাগশেষ উপপাদ্যের সাহায্যে কি করব, আমরা ভাগশেষ নির্ণয় করব। দেখো এখানে ভাজ্য দেওয়া আছে এবং ভাজক দেওয়া আছে। তাহলে আমরা ভাগশেষ উপপাদ্যের সাহায্যে কিভাবে মূলত এই ভাগশেষ নির্ণয় করব, চলো আমরা এই পদ্ধতিটা সম্পর্কে এখন দেখি। তাহলে আমরা এখন দেখবো মূলত হচ্ছে এই যে এক নম্বর তার মানে দেখো আমি তোমাদের জন্য একটু এখানে লিখে রেখেছি যে দেওয়া আছে আমার ভাজ্য আর হচ্ছে ভাজক, অর্থাৎ এখানে যেটা দেওয়া আছে আমি সেটাই ওখানে উঠে রেখেছি। দেখো তারপরে আমরা কি করব যে এই যে এটাকে একটা ফাংশন আকারে লিখবো। যেহেতু এখানে চলক আছে কে আমার হচ্ছে এক্স চলক রয়েছে, তার মানে এটাকে লিখবো পি অফ এক্স ইকুয়াল কত 4x³ - 7x প্লাস কত 10। এইবার কি যে ভাগশেষ উপপাদ্য অনুসারে ভাগশেষ হবে, অর্থাৎ এখানে যে ভাজক রয়েছে সেই ভাজক সমান সমান তুমি শূন্য ধরবে, অর্থাৎ x - 2 ইকুয়াল কত 0। তাহলে এখান থেকে x ইকুয়াল কত পাবা 2, অর্থাৎ 2 তোমাকে এই যে x এর পরিবর্তে বসাইতে হবে, অর্থাৎ ভাগশেষ হবে মূলত হচ্ছে p অফ কত আমার হচ্ছে 2। তার মানে এটা কি বিষয়টা, তার মানে এখানে দেখো যে আমরা কি বের করব, p অফ 2 বের করব। তার মানে দেখো এই যে এখানে ছিল x, এগুলোতে x ছিল, কিন্তু এখানে দেখো x এর পরিবর্তে আমি 2 বসাইছি, অর্থাৎ যেখানেই তোমার এই রাশিটাতে x আছে সেখানে আমি কি বসাবো, 2 বসাবো। অর্থাৎ 4 গুণন এই যে 2 তার উপরে স্কয়ার মাইনাস 7 গুণন x এর পরিবর্তে কত বসাবো 2 প্লাস কত আমার হচ্ছে 10। তাহলে কত আসবে 4 গুণন 2 দুগুণে কত হয় 4 মাইনাস এখানে আসবে মূলত হচ্ছে 7 দুগুণে কত হবে 14 প্লাস কত 10। তাহলে এখানে কত 4 4 কত 16, এটা আসবে মূলত আমাদের 16। তাহলে 4 4 16 আর এখানে মাইনাস কত 14 প্লাস কত হচ্ছে 10। তার মানে তুমি যদি এটাকে কি করো এবার বাদ দিয়ে দাও, তাহলে আমরা কত পাবো এখানে মূলত তার মানে সরি আমাদের তো এখানে কি ছিল কিউব ছিল, তার মানে আমরা তো স্কয়ার দিয়ে দিয়েছি, তার মানে এটা তো আমাদের একটু ভুল হয়ে গেছে। তার মানে এটা হবে আমাদের কিউব। তাহলে আমাদের এখানে কিউব কিউব দিলে এখানে আসবে মূলত 8, তাহলে এটা আসবে 8। তাহলে এটা তো একটু পরিবর্তন হয়ে যাবে, তার মানে কি 2 এর উপর কিউব করলে কত আসে 8, আর মূলত হচ্ছে 4 কত হবে আমার হচ্ছে 32। আর তুমি যদি এটাকে এবার বিয়োগ করো তাহলে কত আসবে 28। তাহলে কত পাবো 28। তার মানে এই যে নির্ণয় ভাগশেষ কত পাইলাম, তাহলে নির্ণয় ভাগশেষ অতএব নির্ণয় ভাগশেষ পারলাম কত হচ্ছে 28। এবার দেখো আমাদের 2 নম্বরে কি আছে যে ভাজ্য দেওয়া আছে এইটা আর ভাজক দেওয়া আছে এইটা। তাহলে সেম ভাবে আমরা চলো আমরা এই 2 নম্বরটাও করে ফেলি। তার মানে দেখো এই যে 2 নম্বরে এখানে হচ্ছে আমার এটা হচ্ছে কি দেওয়া আছে ভাজ্য আর এটা দেওয়া আছে হচ্ছে ভাজক। তাহলে একই ভাবে যেহেতু আমার এখানে চলো কি x, তার মানে ধরে নিব যে p অফ x ইকুয়াল এই বহুপদী রাশিটাকে ধরে নিলাম যে 5x³ - 11x² - 3x প্লাস কত 4। তাহলে এইবার আমার যেহেতু ভাজক কি দেওয়া আছে x প্লাস 1, তাহলে এটা সমান তুমি 0 ধরে নাও। তার মানে x প্লাস 1 ইকুয়াল কত আমার 0। তাহলে এই যে x ওই দিকে গেলে কি হবে মাইনাস হয়ে যাবে, তো তার মানে কি কত x ইকুয়াল মাইনাস কত 1। তার মানে আমার হচ্ছে যে ভাগশেষ উপপাদ্য অনুসারে তাহলে ভাগশেষ হবে মূলত হচ্ছে আমরা কি করব, যে x এর পরিবর্তে কত বসাবো, অর্থাৎ p অফ মাইনাস কত আসবে 1। তো চলো এই বিষয়টা একটু আরো একটু ক্লিয়ার হয়ে নেই। তার মানে এখানে কি করব, এই যে p অফ x এর পরিবর্তে কত বসাবো -1, তার মানে যেখানে x আছে সেখানে আমি কত বসাবো -1। তার মানে 5 গুণন তাহলে -1 তার উপর কত কিউব মাইনাস 11 গুণন -1 তার উপর কত স্কয়ার, এই যে এখানে যেহেতু স্কয়ার আছে মাইনাস এখানে 3 গুণন আমার কত হচ্ছে -1, এই যে এখানে x এর পরিবর্তে প্লাস কত আমার হচ্ছে 4। তাহলে এটাকে যদি আমরা কি করি
হিসাব করি তার মানে দেখো এই যে মাইনাসের উপর বিজোড় পাওয়ার মানে কত সেটা মাইনাস আর 5 গুণন 1 এর উপর তুমি যত পাওয়ারই করো না কেন সেটা কি হবে তোমার 1ই থাকবে আবার হচ্ছে কি এই যে মাইনাস এখানে কত 11 দেখো এই যে মাইনাসের উপর জোড় পাওয়ার মানে সেটা প্লাস হয়ে যাবে আর 1 এর উপর স্কয়ার করা মানে সেটা কত 1ই থাকবে আবার মাইনাস মাইনাসে কি হয়ে যাবে প্লাস 3 আর গুণন কত 1 আর কত প্লাস হচ্ছে আমার 4 তার মানে কত আসবে তাহলে 5 মাইনাস 11 প্লাস 3 প্লাস কত 4 তাহলে এটাকে যদি আমরা যোগ করি তাহলে 5 আর 3 কত 8 8 আর 4 কত 12 তাহলে 12 থেকে তুমি যদি কি করে দাও মূলত তার মানে সরি এটা তো আমার কত ছিল এই যে সরি এটা তো মাইনাস ছিল তার মানে কি তাহলে -5 আর -11 তার মাইনাস কত আসবে 16 প্লাস আমার এখানে কত আসবে 7 তার মানে কি যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে মাইনাস আবার কত আসবে 9 তাহলে এটাই মূলত আমার হচ্ছে নির্ণয় ভাগশেষ তার মানে কি বলবো অতএব নির্ণয় ভাগশেষ কত আমার হচ্ছে -9 তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এবার 3 নম্বরটা যদি আমরা করি দেখো এখানে ভাজ্য দেওয়া আছে এবং ভাজক দেওয়া আছে y প্লাস কত 3 তাহলে একই ভাবে আমরা কি করব এই যে দেওয়া আছে লিখব তারপরে ভাজ্যটাকে উঠাবো তারপরে ভাজকটাকে উঠাবো এবার যেহেতু এখানে চলক আমার কি y তার মানে কি p অফ y ইকুয়াল আমরা কি লিখতে পারি 2y কিউব মাইনাস y স্কয়ার মাইনাস y মাইনাস কত আমার হচ্ছে 4 তাহলে এইবার দেখো আমার ভাজক কত দেওয়া ছিল এই যে y প্লাস 3 তার মানে এটা সমান 0 ধরো তাহলে y প্লাস 3 ইকুয়াল কত 0 তাহলে এখান থেকে আমি y ইকুয়াল কত পাবো -3 তার মানে এই যে y এর পরিবর্তে কত বসাবো -3 তার মানে কত হবে p অফ -3 হবে আমার হচ্ছে কি ভাগশেষ অর্থাৎ ভাগশেষ উপপাদ্য অনুসারে ভাগশেষ হবে মূলত হচ্ছে কত -3 অর্থাৎ আমরা কি করব যেখানে y আছে সেখানে কত বসাবো -3 অর্থাৎ p অফ -3 ইকুয়াল দেখো এখানে হচ্ছে 2 গুণন এই যে -3 তার পাওয়ার কত আছে আমার কিউব মাইনাস এখানে y এর কত -3 তার পাওয়ার কত স্কয়ার মাইনাস এখানে এই যে y এর মান কত বসাবো -3 মাইনাস কত 4 তার মানে এটাকে যদি আমরা হিসাব করি তাহলে আমরা কি পাবো বলো এই যেহেতু যে মাইনাসের উপর আমার বিজের পাওয়ার আছে তো আমার মাইনাসটা একটা আসবে তাহলে 2 গুণন এই যে 3 এর উপর তুমি যদি কত কি করো কিউব করো তার মানে কত 27 তাহলে এখানে মাইনাস এই যে মাইনাসের উপর জোড় মানে প্লাস আর 9 এর উপর স্কয়ার করলে আমার আসবে সরি 3 এর উপর স্কয়ার করলে আসবে 9 মাইনাস মাইনাসে কত প্লাস 3 আর মাইনাস কত আসবে আমার 4 তাহলে 27 দোকানে আমার কত হয় তাহলে 27 দোকানে নিশ্চয়ই 54 তার মানে -54 -9 আর এখানে হচ্ছে তুমি যদি আচ্ছা +3 আর মাইনাস কত 4 তার মানে এটাকে তুমি যদি যোগ বিয়োগ করো তাহলে তুমি পাবা মূলত হচ্ছে মাইনাস কত 64 তাহলে নির্ণয় ভাগশেষ কত পাইলাম তাহলে 64 অর্থাৎ নির্ণয় ভাগশেষ কত এই যে -64 তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এবার দেখো আমাদের লাস্ট আরেকটা 4 নম্বর আছে এখানে কি বলতেছে যে 2x কিউব প্লাস x স্কয়ার মাইনাস 18x প্লাস 10 এবং ভাজক দেওয়া আছে 2x প্লাস 1 তো চলো আমরা এই 4 নম্বরটা একইভাবে আমরা করে ফেলি তাহলে দেখো 4 নম্বরটা আমার দেওয়া আছে আমরা ভাজ্যকে উঠাইছি এবং ভাজককে উঠাইলাম এবার দেখো তো এখানে হচ্ছে চলক কি x তার মানে ধরে নেব যে p অফ x ইকুয়াল এই যে বহুপদী রাশিটা 2x কিউব প্লাস x স্কয়ার মাইনাস 18x প্লাস 10 তাহলে ভাগশেষ উপপাদ্য অনুসারে ভাগশেষ কি হবে একই ভাবে তুমি ভাজ্যটা অর্থাৎ ভাজক সমান তুমি 0 ধরো অর্থাৎ 2x প্লাস 1 ইকুয়াল কত 0 তাহলে এখানে এই যে 2x এই 1 টা ওইদিকে গেলে কত -1 আর এখানে x ইকুয়াল কত হবে অর্থাৎ 2 টা এদিকে ভাগ করে দাও তার মানে তো 1 বাই কত আসবে আমার হচ্ছে 2 অর্থাৎ 1 ভাগ কত আসবে 2 তার মানে কত -হাফ আসলো তার মানে কি হবে p অফ -হাফ তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো এইবার আমরা কি করব x এর পরিবর্তে -হাফ বসাবো তাহলে অতএব তাহলে p অফ -হাফ যে 2 এখানে x এর পরিবর্তে কত বসাবো -হাফ তার পাওয়ার কত আসবে কিউব প্লাস আবার হচ্ছে -হাফ তার পাওয়ার কত আসবে যে স্কয়ার মাইনাস এখানে কত 18 আর x এর পরিবর্তে বসাবো -হাফ আর এখানে প্লাস কত আমার 10 তাহলে আমরা এটাকে যদি হিসাব করি তার মানে আমাদের কি আসবে যে 2
এই যে মাইনাস, তো মাইনাসটাকে সামনে দিয়ে দিলাম কারণ বিজোড় পাওয়ার আছে। আর এখানে 2 এর উপর করলে কত আসবে আমার হচ্ছে 8। এখানে হচ্ছে প্লাস কত 1 বাই কত 4, এখানে মাইনাস মাইনাস প্লাস 18 বাই কত 2, আর প্লাস কত আমার হচ্ছে 10। তাহলে এখানে আসবে মাইনাস 1 বাই কত 4, তারপরে প্লাস এখানে 1 বাই 4, আর এখানে হচ্ছে 2 দ্বারা যদি আমরা কাটি তার মানে কত 9 দোকানে 18, অর্থাৎ 9 প্লাস কত আমার হচ্ছে 10। তাহলে আমার দেখো যে একটা প্লাস আর একটা মাইনাস আমার কাটা, এবার হচ্ছে 9 আর 10 এ যদি যোগ করি তার মানে কত হবে 19। তার মানে নির্ণয় ভাগশেষ কত পাইলাম 19। অতএব নির্ণয় ভাগশেষ কত হবে আমার হচ্ছে 19, অর্থাৎ এটাই হবে তার অ্যান্সার। তাহলে আশা করি তোমরা খুব সহজে বুঝতে পারলা যে কিভাবে আমরা একটা ভাগশেষ উপপাদ্যের সাহায্যে কি করতে পারি, ভাগশেষ নির্ণয় করতে পারি। তাহলে আজকের মতো এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।